মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে। আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই। আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি, কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরায় দেয়। আমাদের যত পোশাক আছে, যত আবরণ আছে, যত অলংকার আছে, যত সাজসজ্জা আছে, সবকিছু মৃত্যু সরায় ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয়। কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না। আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি, দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি, দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি। আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে, দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফস্টাইলটা কিভাবে আরো উন্নত হবে, কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো, কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব, কিভাবে অমুক জায়গায় যাব। সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে। কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে, মৃত্যু, ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার, ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা যে সম্মানজনক হবে কিনা, সেটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না। আমরা এটা নিয়ে একেবারেই গাফেল, উদাসীন। এদিনা ফিহা আবাদা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। কিন্তু আমরা আখিরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল, যে কর্মফল, সেটা পরিপূর্ণভাবে বুঝাই দেয়া হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ছলনাময় ভোগ, ছলনা, প্রতারণাময় একটা ভোগ, এটা ছাড়া আর কিছুই না।